জি স্যার। প্রথম কি জন্য আসছিলেন মনে আছে? ভোকাল কর্ডের জন্য আসছিল। নড়িউল কথা মোটামুটি বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এটা কথা জি, কথা প্রায় বন্ধের মতোই ছিল। বন্ধের মতো ছিল, জি। এখন কথা কি হইতেছে? এখন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তবে ওই যে একটু প্রেশার নিলে আবার ডাউন হয়ে যায় মাঝে মাঝে। এখানে ডাউন হয়ে যায়। প্রেশার মিনস ওই যে ক্লাস যখন কন্টিনিউ করি হ্যাঁ। বা একটু কাজের চাপ থাকে তখন ওই যে 29/8/23 আসছিলেন মনে আছে? জি জি আমরা সালফার ওয়ান দেওয়া হয়েছিল, রাষ্ট্র দেওয়া হয়েছে, বোরাক্স দেওয়া হয়েছে, কালকে ফেরান বছরটা দেওয়া হয়েছে। জি আর কনস্টিপেশন ছিল, বলছিলাম যে প্রফেসর বলছি কি অপারেশন করতে বলছিল, মনে আছে না? জি জি না, অপারেশন করতে বলে নাই। উনি বলছে ওই যে ইয়ে থেরাপিটা কি বলে, স্পিচ থেরাপি যেটা আর কি। হ্যাঁ, মানে ওনার অ্যাডভাইস করছি, কোনো ওষুধ দেয় না আমারে, আমার স্পিচ থেরাপিটাই বলছি। প্রেসক্রিপশন দিয়েছিলাম, মনে অপারেশন লেখা আছে, কোথায় এটা কই আর কোন ডাক্তার আছে? না না, এটাই আমি কোনো ডাক্তারের কাছে আর ভোকাল কর্ডের জন্য বা এটাকে জন্য ওষুধ খাই না। আপনার কাছে দুইবারে তো আসছি, পরপর দুইবারে হ্যাঁ, আসছি। 2 বার 23-10 আইছেন, 7-10-23, আরেকটা হলো 29-8-23। জি জি। আপনাকে তখন বলছিলাম যে অ্যালার্জি উঠার পর এটা চলে যাবে, মনে আছে? অ্যালার্জি ওঠার পরে এটা চলে যাবে। এটা চলে যাবে। এটা এখন পুরোপুরি মনে নাই অনেক আগে অ্যালার্জি কথা উঠছে না এখন? না, অ্যালার্জি তো আমার আজকে যেটা বলছি আমি তখন আপনার কাছে যেটা অপেক্ষাকৃত আমার এটা ছিল বেশি লাইটিং সমস্যা। তো আমি তখন অ্যালার্জিটা আমার মেইনলি বিষয় ছিল না, আমার মেইন বিষয় ছিল এটা। তো এখন অ্যালার্জি বাড়ছে কিনা? হ্যাঁ বাড়ছে, অ্যালার্জি তো বাড়ছে। অ্যালার্জি অ্যালার্জি বাড়ার কারণে ভোকাল কর্ডের পলিপটা কি হয়ে গেছে, হয় মিনিমাইজ হইতেছে, অথবা চলে গেছে, অথবা ছোট হয়ে গেছে, ঠিক আছে? জি হতে অ্যালার্জি পারে। না বাড়লে এটা ভালো হইতেন না। জি, একবার আপনাকে বলছিলাম টানা 1-2 বছর আমার সময় দেওয়ার জন্য, আপনি আছেন 2 মাস। 6 মাসের কথা বলছিলেন আপনি তখন। 6 মাস টানা আসতে বলি, এরপর আপনি 2 বছর ফলো দেখতে বলি, জি ঠিক আছে? জি 2 বার আসে ভালো আছেন, আর আসেন নাই। কিন্তু ভোকাল কর্ডটা যে অ্যালার্জিটা না উঠে এখন আপনি ভালো হইতেন না, ঠিক আছে? জি জি আর আপনারা বলছি প্রচলিত চিকিৎসায় অ্যালার্জি চিকিৎসা কোনো কারো কাছে খুব একটা নাই, সবাই ডাইভার্ট করে। সবাই কী করে? ডাইভার্ট করে। মধ্যে কিছু আছে, যদি কোনো ভালো ডাক্তার পানি করে বাইর করতে পারে তাহলে রোগী ভালো থাকবে। বিকল্প পৃথিবীতে কোনো চিকিৎসা কারো কাছে নেই। অ্যালার্জি হ্যাঁ, সব রই মেরে করিম করবে, করিম মেরে সলিম করবে। রই মেরে কী করবে? সেলেন দেবী। সলিম করবে, সলিম মেরে করিম করবে, ঠিক আছে না? জি রোগের নাম বলতে হবে, রোগ ভালো হবে না, রোগী ভালো হবে না। আপনি এই যে 2 বার আসছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর বছর করেন না, কিন্তু টানা সবাই আসতে বলছি 2 বছর ফলাও দেখতে বলি, এই কথা শুনেন নি, ঠিক আছে না? কথা মোটামুটি কি ছিল? আমি জানি আপনি আজকে আমার বইবেন, আমি বাসা মানে আপনার কাছে আমি ভয়েও আসি না অনেকটা, যেটা যেমন আমি অ্যালার্জি সংক্রান্ত বিষয়ে যেটা সত্য বলি আর কি। আমি ওখানে মাইজি জেনারেলের ডাক্তার আবু তালেব স্যার কাছে গেছি। উনি তো সরকারি হাসপাতালের হোমিও ডাক্তার সেকশন। তো আসলে দেখলাম যে ওনার কাছে আমি যখন ব্রিফ দিছি বিশেষ করে আমার অ্যালার্জি সংক্রান্ত ব্যাপার করে, তো উনি কিছু ওষুধ দিয়েছে, 2 সপ্তাহের ওষুধ দিয়েছে। তো দেওয়ার পর উনি ওনার বক্তব্য হলো ইয়েতে মানে এলোপ্যাথিকে যে ইয়েগুলো আর কি, মলম যে ক্রিম যেগুলো আর কি, এগুলো লাগানো লাগবে। তো আমরা লাগাতে বলছি উনি। হ্যাঁ ওগুলো লাগাইতে বলছে, বলে তো ওগুলো কন্টিনিউ রাখেন আর ওষুধ খান, একটু সময় লাগবে। তো আমি চিন্তা করলাম যে তো এটা তো মানে আমার কাছে কেন জানি ব্যাপারটা সিনিয়র বড় ভাই, সমস্যা নেই বলেন। এটা আমার কাছে ব্যাপারটা এক্স্যাক্টলি ইয়ে লাগে নাই। আমার হিসাব আর কি, আমার যে ব্রেনে যে মাইন্ডালি যেটা লাগছে কি, সেটা হলো উনি পূর্ণ দায়িত্ব নিয়ে আগাইতে হবে। উনি বলতেছে যে এদিকে ওষুধ খাওয়ার জন্য আর ওদিকে লাগানোর জন্য। এখন আমার এখানে যে অন্ড করছে এটা ফেটে 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 একটা লাল হয়ে একদম লাগে যে নিচে দিয়ে থলির মতো একদম নিচে দিয়ে নামে যেতেছে। অপরাধ তো আমি করলাম, এটার জন্য আমি অপরাধী। আমদানি আচ্ছা না অপরাধী কেন? এটা না উঠলে আমার ভোকাল কর্ড পরিষ্কার হইতো না। ও আচ্ছা যাক, ঠিক আছে না? হ্যাঁ না, রমজানে তো একদম ফাড়ি সব বন্যা হয়ে গেছে এখানে অবস্থা। হাতে ফেনীতে যেরকম বন্যা দিচ্ছে, আমারও ওখানে বন্যা লাগে গেছে already। মানে টেস্টিসটা স্কেটন ফাটি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সব বন্যা হয়ে গেছে। মানে 15 দিন আমি অলরেডি ইয়েতে ছিলাম, মানে বাসায় হাসপাতালে ছিলাম আর কি। আমার বাসায় ছিলাম এই রমজানের শেষ 15 দিন। আমি ওই এতে গাবে বসার একটা টার্গেট ছিল, সেটাও এতে আমার ঘরে হয়ে গেছে। আর কথা বাড়িতে আছি না, ভালো আছেন, আরো ভালো থাকবেন, সময় দিবেন, ঠিক আছে? এখন স্যার আমার মনে আছে আপনার কথা, কিন্তু আগে ভিডিও ছিল আপনার কথা, আমি করছিলাম না ভিডিও ভিডিও করছেন যে আমার এখন পুরোপুরি মনে নেই। মানে জামিল আসলাম করে জামিল করতাম, আপনার কথা কিন্তু পুরোপুরি কি ছিল না, তখন তো আমি কথা ক্লিয়ার বলতে পারতাম না, বলতে পারতেন না একদম স্লোলি কথা বলছি, খুব অনেক কষ্ট আমাদের কথা বুঝে বলছি। যাক, এখন হলো জিকির করবেন, আমার জন্য দোয়া করবেন, আর যে রক্ত বাড়ি বন্যা গেছে এটা আর একটু বাড়বে, বাড়িটা আরো ঠিক হয়ে যাবে।
ঠিক আছে? আর কোনো মলম আমরা ইউজ করি না, কোনো মলম ইউজ করা যাবে না। মলম ইউজ করলে রোগটা আবার চাপা পড়বে, জি। আবার সমস্যা করবে। ঠিক আছে? যাক, না, এখন আমার কথা হলো স্যার একটু বলি রাখি একটু, সেটা হলো কি মনে কথা হলো মলম ইউজ করার জন্য, কিন্তু হঠাৎ ইমার্জেন্সি যে এই যে ফেটে টেটে এগুলো একদম মানে ওই যে বললাম না, পেডিয়ালিস দিয়ে অ্যান্টিসেপ্টিক বায়োটিন আছে না, বায়োটিন বাজারে বায়োটিন হ্যাঁ। আছে, বা আমাদের ইসিনিসি আছে, ক্যালেন্ডুলা আছে, এগুলো ওয়াশ করতে পারবেন। হুম, ঠিক আছে? আর মারাত্মকভাবে গেলে আমরা গান পটা দিচ্ছি, আবার বসা দিই। গান পটা দিকে কি এটা চাপা পড়ে, আবার আবার চাপা পড়ে। জি তো যদি সহ্য করতে পারলে গান পটা ব্যবহার না করাটা উত্তম। জি ঠিক আছে? জি তো মলম কিন্তু আমরা দিই না। মলমটা আমরা মনে করি এটা একটা মানে কি প্রতারণামূলক চিকিৎসা। জি ঠিক আছে না? ভালো ভালো একদম মানে একটা সাময়িক হয়তো কিছুটা ভালো থাকে, যেমন আমি ওই যে এখন যেটা ফ্যাসিড বিটি ক্রিম যেটা আর কি, ওটা ইউজ করার ফলে এখন আমার একটু কম আছে। এটা ইউজ করি, এখানে আসলে গুলি করে দেবো, গুলি ডাইরেক্ট। ঠিক আছে না? এগুলো তো আমার চিকিৎসার মধ্যে পড়ে না। না, এখন থেকে তো আপনার অ্যাডভাইসটাই আমাকে গ্রহণ করতে হবে। নেবেন, আমার এই, গুলি গ্রহণ করবেন। এই, পুরো- আরো ভালো লাগবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। হ্যাঁ।